সাহাবায়ে কেরাম মৃত্যুর ব্যাপারে পরোয়া করতেন না, মৃত্যুকে ভয় পাইতেন না, কিন্তু দাজ্জালের ফিতনার ব্যাপারে ওনারা ভীত ছিলেন। সময়ের সাথে সাথে দাজ্জাল আগমনের রাস্তাকে সুপ্রশস্ত করার চেষ্টা করতেছে। ইহুদিরা সাথে আছে, আরব বিশ্বের কিছু দালাল সাথে আছে আমেরিকা। মুহাদ্দিসিনে কেরাম বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনা হলো এই উম্মতের জন্য সবচাইতে বড় ভয়াবহ ফিতনা। দাজ্জালের ফিতনা কত বড় ভয়াবহ ফিতনা, সাহাবায়ে কেরামকে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের এই ফিতনার ব্যাপারে বলেছে, মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামের চেহারার মধ্যে ভীতির ছাপ, ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। তাদের অবস্থা এমন কেমন যেন দাজ্জালের আবির্ভাব হয়ে গেছে। নবীজি সাহাবায়ে কেরামের এই অবস্থা পরিলক্ষণ করে তাদেরকে বললেন, আমি দুনিয়ায় থাকা অবস্থায় যদি দাজ্জালের আগমন ঘটে তোমরা চিন্তিত হয়ো না, তাহলে আমি নিজে হাতে দাজ্জালকে হত্যা করব। মনে রাখতে হবে নবীজি উম্মতের প্রতি সর্বোচ্চ রহম দিল, এই জন্য উম্মত যেন দাজ্জালের এই মহা ফিতনায় ঈমান হারা না হয়ে যায়। এই জন্য নবীজি আমল শিখিয়ে দিয়েছেন জুমার দিন সূরা কাহাফের তিলাওয়াত। নবীজি বলেন যে জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। এটা বড় একটি সূরা। হয়তো অনেক মানুষ এমন আছে গোটা হায়াতে ওই সূরা কাহাফ সমপরিমাণ কোরআন সে তিলাওয়াতও করে নাই, তাদের জন্য আছে শর্ট কোর্স। নবীজি আর হাদিসের মধ্যে বলেন যেই ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। বলতে পারেন হুজুর এখন তো বয়স হয়ে গেছে, সময় নাই, ব্যস্ত থাকি, কেমনে মুখস্থ করব? মানুষ যদি ইচ্ছা করে, আল্লাহ তাআলা যদি ইচ্ছাটা সৎ ইচ্ছা হয়, আল্লাহ তাআলা তাকে সাহায্য করে। এখন তো এমন জামানা, মোবাইল সবার হাতেই আছে, টাচ মোবাইল হোক আর বাটন মোবাইল হোক, অডিও রেকর্ডিং আছে। আপনার ইমাম সাহেব অথবা আপনি মাদ্রাসার একজন হাফেজকে গিয়ে যদি বলেন তুমি আমার একটু সূরা কাহাফের প্রথম 10টা আয়াত একটু রেকর্ডিং করে দাও, 1 পৃষ্ঠাও না, 1 পৃষ্ঠারও কম, আপনি এখন রেকর্ডিং করিয়ে দৈনিক যদি 20 বার, 40 বার, 50 বার ওই রেকর্ডিংটা শুনতে থাকেন, হয়তো আপনি কোরআন দেখে দেখে পড়তে পারবেন না, কিন্তু বারবার শুনতে শুনতে আশা করা যায় একটা সময় ওই 10 আয়াতের হাফেজ আপনি হয়ে যাবে। শুধুমাত্র ইচ্ছা দরকার। যদি ইচ্ছা থাকে এটা অসম্ভব কোনো কিছু নয়। তাহলে আমরা আজকে থেকে এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই, আগামী জুমা থেকে সূরা কাহাফ পরিপূর্ণ না পারলে কমপক্ষে 10 আয়াতের তিলাওয়াত আমরা ছাড়বো না, কোন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাকসুরাল হারজ, কিয়ামতের আগে হারজ বেড়ে যাবে, আর হারজ হলো হত্যাকাণ্ড। নবীজি যখন বললেন কিয়ামতের আগে হারজ বাড়বে, হত্যাকাণ্ড বাড়বে, সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো প্রতি বছর জিহাদের ময়দানে হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটাও কি হারজ? নবীজি তখন বললেন, না এটা হারজ নয়। হারজ কি? হারজ হলো প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে। তার মানে হারজ হলো এমন হত্যাকাণ্ড যেটা কাফের কর্তৃক মুসলমানদের সাথে, মুসলমান কর্তৃক কাফেরদের সাথে সংগঠিত হবে এমন নয়, বরং হারজ হলো এমন হত্যাকাণ্ড যেটা মুসলমানদের নিজেদের মধ্যে সংগঠিত হবে। আর এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে হত্যা না করবে। তাহলে চিন্তা করে দেখুন, ওই জামানায় প্রতিবেশীকে হত্যা করা এটা কিয়ামতের আলামত মনে করা হতো। এই জন্য ওই জামানায় প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক ভালো ছিল। কিন্তু এই জামানায় গ্রাম অঞ্চলের ছেলে, আমি গ্রামে বড় হয়েছি, এখনো গ্রামে যাই, প্রায় জায়গায় দেখি
যে গ্রামের মধ্যে বিশেষ করে সবচাইতে বড় দুশ্মনী, সবচাইতে বড় শত্রুতা হলো প্রতিবেশীর সাথে। এ কি বলবে, তোমার বাড়ির মধ্যে আমার আছে 10 হাত, ওকে বুঝো তোর বাড়ির মধ্যে তো আমার 15 হাত, আমি মাপ দিলে তো বেটা তোর শোয়ার ঘরে আর শুইতে পারবি না, ভাঙ্গা লাগবে। আছে না এরকম? তুচ্ছ কারণে প্রতিবেশী প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব, তুচ্ছ কারণে প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করে ফেলতেছে। এমন ঘটনা আমাদের দেশে আছে, প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব লাগছে। ভাই, দ্বন্দ্ব মানুষে মানুষে, এটা কি গরু ছাগল মুরগি হাঁস এরা কি বুঝে নাকি? আমার মুরগি কি বুঝবে যে ওনার সাথে আমার দ্বন্দ্ব আছে? এটা বুঝবে না তো। তাই এক জায়গায় 2 প্রতিবেশীর দ্বন্দ্ব, এক প্রতিবেশীর হাঁস ওই পাশের প্রতিবেশীর বাড়ি গেছে। মিজাজটা ওই হাঁসের দিকে তাকায় মনে হইতেছে ওরেই পাইছে। এবার হাঁস রে এমন এক বাড়ি দিছে, হাঁস জায়গায় মরে গেছে। ওই প্রতিবেশী গিয়ে ধরছে, আমার হাঁস মারলি কেন? তোর হাঁস আমার বাড়ি আইলো কেন? কয় আমি যদি, আমার হাঁস যদি বুঝতো যে তোর সাথে আমার দ্বন্দ্ব, তাহলে হাঁস তো জীবনেও যাইতো না। আসলো কেন? এই যে ঘাটতেরানি। 2 প্রতিবেশীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। মৌখিক দ্বন্দ্ব থেকে এক পর্যায়ে হাতাহাতি মারামারি, একজন একজনের জায়গায় মেরে ফেলছে। একজন আছে কবরে আর একজন আছে জেলখানায়। এই হলো আমাদের অবস্থা। তাহলে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব, হত্যাকাণ্ড চলতেছে গোটা দেশ গোটা দুনিয়ায়। পারিবারিক কারণে হত্যাকাণ্ড, ব্যক্তিগত কারণে হত্যাকাণ্ড, রাজনৈতিক কারণে হত্যাকাণ্ড, সামাজিক কারণে হত্যাকাণ্ড, প্রভাব প্রতিপত্তি বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড, চাঁদাবাজিকে কেন্দ্র করে হত্যাকাণ্ড, টেন্ডারবাজিকে কেন্দ্র করে হত্যাকাণ্ড। একের পর এক মুসলমানকে হত্যা করতেছে। অথচ একজন মুসলমানের জীবনের দাম কত বেশি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহর লানত তার উপরে, আল্লাহ তার উপরে গুসা, তার জন্য কঠিন শাস্তি, জাহান্নামে থাকতে হবে অনন্তকাল। তাই খবরদার, অন্যায়ভাবে একজন মুসলমানকে হত্যা করা এটা কেমন যেন গোটা দুনিয়ার মানুষকে হত্যা করার মতো। তাই আমার আপনার অবস্থা তো এমন হওয়া দরকার, হত্যাকাণ্ড বহুদূর, আমি তো আমার আর একজন মুসলমান ভাইকে জাগতিক কারণে অন্যায়ভাবে কথার দ্বারাও কষ্ট দিব না। শুধুমাত্র হত্যার বিচার আল্লাহ কিয়ামতে করবে এমন নয়, বরং আমি যদি আমার আর এক মুসলমান ভাইকে অন্যায়ভাবে কথার দ্বারা কোনো কষ্ট দেই, এর হিসাবও কিয়ামতে আল্লাহর কাছে দিতে হবে। মনে করেন উনি মুসলমান ভাই, ওনারে আমি কথার দ্বারা অন্যায়ভাবে কষ্ট দিয়েছি, আমিও মাফ চাই নাই, উনিও মাফ করে নাই, তাহলে পরিস্থিতি কি হবে? নবীজি বলেন, তোমরা ওই দিন আসার আগে সতর্ক হও, যেই দিন আল্লাহ বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করবেন। নবীজি বলেন, কেউ যদি দুনিয়ায় অন্যায়ভাবে কাউকে কথার দ্বারাও কোনো কষ্ট দিয়ে থাকে, অন্যায়ভাবে কথার দ্বারাও কষ্ট দিয়ে থাকে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই বিষয়টারও ফয়সালা করবে। তাই খবরদার, আমি আপনি আমার আপনার কোনো মুমিন ভাইকে কথার দ্বারাও কষ্ট দিব না। হয়তো বিভিন্ন মত পার্থক্য থাকতে পারে, বিভিন্ন মতাদর্শ থাকতে পারে, রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, কিন্তু খবরদার, দ্বীনি কারণে কাউকে ছাড় নাই, কিন্তু দুনিয়াবি কারণে আমি আমার মুমিন ভাইকে কষ্ট দিব না। বকাঝকা তো বহুদূর, হত্যাকাণ্ড তো বহুদূর, কারণ হত্যা করা এটা তো কুফুরি। নবীজি বলেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। নবীজি বলেন, মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফুরি। আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমি আপনি আমার আপনার জবান দিয়েও কোনো মুসলমান ভাইকে অন্যায়ভাবে কষ্ট দিব না, কোন ইনশাআল্লাহ। আর কয়েকটা মিনিট একটু সময় দেন আমারে। দেখেন, অনেক সময় অনেক কথা বলার ইচ্ছা করি না, আল্লাহ তাআলা জেহেনের মধ্যে কিছু কথা হঠাৎ আইনা দেন, এটা বলতে হয়। দেখুন, আমরা তো সমাজে সম্মানিত উত্তম মানুষ হওয়ার জন্য কত কিছু করি, সম্মানিত হওয়ার জন্য অনেক কিছু মানুষ করে না। আসলে কে উত্তম মানুষ, কে সম্মানিত মানুষ, কে ইজ্জতওয়ালা মানুষ? ইজ্জতওয়ালা সম্মানওয়ালা মানুষ তো সে যার আচার আচরণ আখলাক বেশি উত্তম। একজন মানুষ আল্লাহর কাছে উত্তম হিসাবে পরিগণিত হয় অনেক ইবাদতের মাধ্যমে না,
বরং তার আখলাক, তার চরিত্র উত্তম করার মাধ্যমে। এজন্যই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, মিজানে সবচাইতে ওজন হবে কোন আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের রাত্রিতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ ওজন বেশি হবে এমনটা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি বলেছেন মিজানে সবচাইতে ওজন হবে উত্তম চরিত্র। এই যে আচার আচরণ, আখলাক, মানুষের সাথে ব্যবহার, লেনদেন, এই বিষয়গুলো মিজানে সবচেয়ে ওজন হবে। নবীজির কাছে দুইজন মহিলার খবর আসছে, অনেক মা বোনরা তো আসে আলহামদুলিল্লাহ। দুইজন মহিলার খবর আসছে। একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলা এমন কোনো আমল নাই যে সেটা সে করে না। তার মানে সারাদিনের যত আমল আছে, ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, নফল সহ আওয়াবিন, ইশরাক, চাষ সহ যত জিকির আযকার আছে, কোরআন তিলাওয়াত, কোনো কিছুই তার বাদ যায় না। তবে একটা জিনিস সমস্যা, সে মানুষের সাথে কঠোর ব্যবহার করে, খারাপ আচরণ করে। আর একজন মহিলা যা না করলেই নয় তার বেশি সে করে না, পর্দাটা করে, সাথে সাথে ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা এর বেশি সে করে না। না আছে তার কোনো নফল নামাজ, না আছে তাসবিহ, তাহলিল, জিকির আজকার, কোনো কিছু নাই, কিন্তু সে মানুষের সাথে ভালো ব্যবহার করে। এই দুইজনের মধ্যে কে উত্তম? নবীজি বললেন, ওই মহিলা উত্তম যে মানুষের সাথে ভালো আচরণ করে। তাহলে একজন কয়বার হজ করছে, দৈনিক কত রাকাত তাহাজ্জুদ পড়ে, প্রত্যেকদিন নফল রোজা রাখে কিনা, সে অনেক বড় আবেদ কিনা, এটার উপরে একজন মানুষ উত্তম মানুষ হওয়া নির্ভর করে না। উত্তম মানুষ হওয়া নির্ভর করে যতটুকু মানতে সে বাধ্য ততটুকু করে, কিন্তু আচরণ তার ভালো, বলে ওই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম মানুষ। সুবহানাল্লাহ বলে। তাহলে ইবাদত করে আবেদ হওয়া যায়। আমি আপনি যদি আচরণ ভালো না করি তাহলে উত্তম মানুষ আল্লাহর কাছে হতে পারবো না। তাই আমরা যদি মনে করি যে আমি আলেম, আমি হজ করেছি 3 বার আল-হজ, আমি দৈনিক তাহাজ্জুদ পড়ি, তাহলে আমি উত্তম মানুষ হতে পারি নাই। আমাকে জাস্টিফাই করতে হবে আমার আচরণের দ্বারা কোনো মুসলমান কষ্ট পায় কিনা। যদি আমি কোনো মুসলমানকে বকা দেই, আমি কোনো মুসলমানকে কষ্ট দেই, তাহলে বুঝতে হবে আমি ইবাদত করি ঠিক, কিন্তু দামি মানুষ, উত্তম মানুষ, নবীজির ভাষায় আমি হতে পারি নাই। তাই আমরা মুসলমান ভাইদের সাথে আমরা আমাদের আচরণ ভালো করব। শুধু মুসলিম নয়, একজন অমুসলিম তার সাথেও আমার আচরণ ভালো করতে হবে। কেন? প্রতিবেশী যদি অমুসলিম হয়, মুসলিম প্রতিবেশীর চাইতে যদি অমুসলিম প্রতিবেশী আমার বেশি নিকটে থাকে, শরীয়তে ইসলাম প্রতিবেশী হিসাবে ওই নিকটবর্তী অমুসলিম প্রতিবেশী ভালো আচরণ পাওয়ার বেশি হকদার বলে সাব্যস্ত করেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দুইজন প্রতিবেশী, একজন মুসলিম আর একজন অমুসলিম, প্রতিবেশী হিসাবে কে আমার কাছে বেশি হকদার? নবীজি ধর্মীয় পরিচয়কে প্রায়োরিটি দেন নাই। নবীজি বলেছেন, আয়েশা, যার দরজা তোমার দরজার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হকদার। সুবহানাল্লাহ বলে। অমুসলিম যদি কাছে হয় সে তো হক পায়, মুসলিম যদি কাছের হয় প্রতিবেশী হিসাবে হক পাবে, একজন মুসলিম হিসাবে সে আমার কাছে হক পাবে। তাই আজকে থেকে আমরা আমার মুসলমান কোনো ভাইকে, অমুসলিম ভাইকেও জাগতিক স্বার্থে জবান দিয়েও কষ্ট দিব না। শুধুমাত্র যদি এই জবানটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি, জান্নাতের পথ আমাদের জন্য সহজ হয়ে যাবে। শুধুমাত্র যে এই জবানকে হেফাজত করতে পারি, দুনিয়ায় সংগঠিত 80% দ্বন্দ্ব মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। কিন্তু এই জবানকে নিয়ন্ত্রণ করাই তো কঠিন। আল্লাহ আমাদের জবানকে নিয়ন্ত্রণের তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। নবীজি বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে ইলম উঠায়া নিয়ে যাবে। কিয়ামতের আগে ইলম আল্লাহ উঠিয়ে নেবেন। ইলমের মূল উৎস হলো কোরআন সুন্নাহ, কোরআন হাদিস।
ইলমের মূল উৎস কি বলেন? কোরআন হাদিস। সজাগ আছেন তো আপনারা? ইলম আল্লাহ দুনিয়া থেকে উঠায় নিয়ে যাবে, উঠায় নিবে ইলম। আর এই ইলমের মূল উৎস হলো কোরআন হাদিস, কোরআন সুন্নাহ। এই বিষয়টাকে গ্রামের অনেক মানুষ যারা বিষয়টা অনুধাবন করে না, বোঝে না, এরা বলতো ইলম যেহেতু উঠায় নিবে, ইলমের মূল উৎস কোরআন হাদিস, তাইলে কিয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। এখন কোরআন হাদিস পৃথিবীতে এত লেখা, কোরআন হাদিস আল্লাহ উঠায় নিবেন কেমনে? যে কোনো একটা পদ্ধতি তো আল্লাহ উঠায় নিবে, তাই না? এখন ওরা একটা পদ্ধতি নিজেরা বানাইতো। ছোটবেলায় এই গল্প আমিও শুনছি, আপনাদের সাথেও গল্পটা একটু শেয়ার করি। তারা বলতো যে কিয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। এখন আরেকজন উৎসুক নয়নে জিজ্ঞাসা করতো, এত লেখা কোরআন হাদিস আল্লাহ কিভাবে উঠায় নিবে? আরেকজন খুব যত্ন সহকারে বলতো, শোনো, কিয়ামতের আগে একদিন এমন হবে, ইমাম সাহেব ফজরের নামাজে ইমামতির জন্য দাঁড়াবে, তাকবীরে তাহরিমা বলবে, হাত বাঁধবে, সানা পড়বে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে। এইবার ফজরের নামাজ কেরাত হলো আওয়াজ করে, জোরে জোরে কেরাত। এখন যেই সূরা ইমাম পড়বে সেটা হলো সূরা ফাতিহা, কিন্তু দেখা যাবে ইমাম তাকবীরে তাহরিমা বলে দীর্ঘ সময় দাঁড়িয়ে আছে, পড়েও না, নড়েও না, চড়েও না। তার মানে কি? বলে ইমাম সাহেব সূরা ফাতিহা ভুলে গেছে। তাই? হ্যাঁ। এরপরে কি হবে? গল্পে কয় না এরকম? ইমাম সাহেব অপেক্ষা করবে যে আমি তো সূরা ফাতিহা জেহেন থেকে ছুটে গেছে, আমার পেছনে তো অনেক মুসল্লি আছে, দেখি আমার একটু মুসল্লি স্মরণ করায় দেয় কিনা। সে অপেক্ষায় থাকবে, দেখি কি করে মুসল্লি। কিন্তু অবস্থা তো বেগতিক। ইমামও সূরা ফাতিহা বলছে, মুসল্লিরাও বলছে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে ইমাম সাহেব নামাজ ছেড়ে দিয়ে মসজিদের তাক থেকে কোরআনটা হাতে নিবে, সূরা ফাতিহাটা একটু দেখার জন্য। ওই সময় কোরআন শরীফ খুলে দেখবে কোরআনের পাতাগুলো সব সাদা হয়ে গেছে, কোনো লেখা নাই। গল্পে বলতো আর কি, কোরআন শরীফেও লেখা নাই, ভুলেও গেছে। তার মানে হঠাৎ একদিন গোটা পৃথিবীর কোরআন হাদিসের লেখা সব আল্লাহ উঠায় নিবে। সারা পৃথিবীর হাফেজ আলেমরা কোরআন ভুলে যাবে, মাসলা মাসাইল সব ভুলে যাবে। এইভাবে আল্লাহ কোরআন হাদিস উঠায় নিবে, এটা তারা বলতো। তবে আল্লাহ কোরআন হাদিস একসাথে এরকম উঠায় নিবেন না। এমনটাও হবে না যে এক রাত্রে গোটা পৃথিবীর কোরআন হাদিসের লেখা সব উঠে যাবে, পাতাগুলো সাদা হয়ে যাবে। যদিও আল্লাহ তাআলা কোরআন আর হাদিস আমাদের দিয়েছেন, এটা ইলমের মূল উৎস কোরআন হাদিস বাস্তব, তবে এই ইলমের হেফাজত আল্লাহ তাআলা লেখা কোরআন হাদিসের মাধ্যমে করেন না, বরং আল্লাহ তাআলা এই দুনিয়ায় ইলমের হেফাজত করেন আলেমদের মাধ্যমে। ইলমের হেফাজত হয় আলেমদের মাধ্যমে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা একত্রে মানুষের অন্তর থেকে ইলম উঠায় নিবেন না। এমনটা হবে না গোটা পৃথিবীর মানুষ এক রাত্রিতে কোরআন ভুলে যাবে। এমনটা হবে না হাফেজরা কোরআন ভুলে যাবে, আলেমরা মাসলা মাসাইল ভুলে যাবে, মুহাদ্দিস সাহেবরা সব হাদিস এক রাত্রি ভুলে যাবে। এমনটা হবে না। এক রাত্রিতে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর কোরআন হাদিসের লেখাও উঠায় নিবেন না। তাহলে ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবে? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে। কোরআন হাদিস লেখা থাকবে,
বরং সময়ের সাথে সাথে লেখা ছাপা আরো চকচকা ঝকঝকা হবে। কিন্তু একটা সময় এই কোরআন হাদিস বোঝানোর মতো, আমল করানোর মতো মানুষ এই পৃথিবীতে থাকবে না, কিন্তু কোরআন শরীফ লেখাই থাকবে। তখনের অবস্থা কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষেরা জাহেলদেরকে ধর্মীয় নেতা হিসাবে গ্রহণ করবে। অনেক সময় দেখবেন আমাদের দেশের মানুষের ধারণা হলো এই রকম, বলে যে যত ভাইরাল সে তত বড় হুজুর। এই জন্য মাঝে মধ্যে আমি অনেক সময় বলি যে কোনো জায়গায় যদি আমার মতো নাখান্দা ওয়াজ করতে না গিয়া হিরো আলমরে ওয়াজ করার জন্য দাওয়াত দেয়, বলেন তো হিরো আলম এদেশের সোশ্যাল মিডিয়া ইউটিউবে অন্যতম ভাইরাল একজন ব্যক্তি, ঠিক না? এটাও বাস্তব। যদি তাকে সূরা ফাতিহা পড়তে বলা হয়, শুদ্ধ করে পড়তে পারবে? এখন মনে করেন কথার কথা, আজকের আয়োজক তো উলামায়ে কেরাম, ওনারা চিন্তা করেন আলোচক নির্বাচনের সময় কে ভাইরাল এটার চাইতে ওনারা গুরুত্ব দেন কাকে দিয়ে দুই চারটা কথা মানুষের সামনে বলাইলে মানুষের উপকার হবে, ওনারা চেষ্টা করেন এইটা। নাইলে আল্লাহ তাআলা ওনাদের এরকম অ্যাবিলিটি দিছে, লক্ষ টাকা খরচ করে এক একজন ভাইরাল আলোচক ওনারা আনতে পারবেন, কিন্তু ওনাদের চিন্তাধারা আলেম যেহেতু অন্যরকম। আল্লাহ কবুল করেন বলি আমিন। আজকে এই জায়গায় যদি পোস্টারে থাকতো আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব আশরাফুল আলম ওরফে হিরো আলম, এইরকম 3 মাঠে জায়গা দিতে পারতেন না, ঠিক না বে ঠিক? অথচ আপনারা যারা আছেন সাক্ষ্য দেন তো, কোরআনের একটা আয়াত, একটা সূরা ফাতিহা নয়, ওর চাইতে ছোট সূরা কাউসার শুদ্ধ করে পড়তে পারবে? এরপরেও যদি দাওয়াত দেওয়া হইতো ওয়াজের জন্য, লক্ষ মানুষের আনাগোনা হইতো, হিরো আলম ওয়াজ করবে চল যাই। তার মানে কি বুঝলেন? এটা কিয়ামতের আলামত। ওই যে আপনি তাকে ধর্মীয় ব্যক্তিত্ব মনে করে তার ওয়াজ শোনার জন্য চলে আসছেন। অনেকে হয়তো ফোন দিয়ে জিজ্ঞাসা করবে, ভাই আপনি তো অনেক ভাইরাল ব্যক্তি, ইসলামিক বক্তা, আমার একটা মাসালা কইয়া দেন না। এইরকম আমাদের সমাজে ইউটিউবে ফেসবুকে অনেক ভাইরাল বক্তা আমরা দেখি, তারা কি ফতোয়া দেয় তার কাছে প্রশ্ন করে যে বাইতুল মুকাররমের খতিব কত বড় বেয়াদব, নামটাও আদবের সাথে নেয় না। কিভাবে বলে? আব্দুল মালিকের বক্তব্য শোনা যাবে? কত বড় বেয়াদব। না ওনার বক্তব্য শোনা জায়েজ হবে না। আছে না এরকম বেয়াদব? তুই আব্দুল মালিকের জুতার যে ধুলা ওইটা বহন করার যোগ্যতাই তো তার নাই। আব্দুল মালিক কে তুমি জানো? তুমি তার পরিচয় জানো? অথচ সে কি বলতেছে, ফতোয়া দিচ্ছে যে আব্দুল মালিক সাহেবের বয়ান শোনা যাবে না। নাউজুবিল্লাহ। দেখলে বলেন এইরকম ফেসবুকের আলেম, ইউটিউবের আলেম সমাজে সময়ের সাথে সাথে বাড়তেছে না কমতেছে? এদের কাছেই মানুষ ফতোয়া জিজ্ঞাসা করে। সময়ের সাথে সাথে একটা সময় ওই ধরনের আলেম বাড়বে। কোন ধরনের? ওই ধরনের। তখন কি হবে? মানুষেরা তাদেরকে ধর্মীয় নেতা হিসাবে গ্রহণ করবে, তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে। ওই জাহেল অজ্ঞ মূর্খ ফতোয়া প্রদান করবে। নবীজি জানা দেন ফতোয়া জিজ্ঞাসাকারী আর প্রদানকারী উভয়ে পথভ্রষ্ট হবে। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো উলামায়ে কেরাম যারা জীবিত আছেন তাদের নেক হায়াত কামনা করে আল্লাহর কাছে দোয়া করা। বলে যারা এখন আছে তারা চলে যাওয়ার পর তাদের জায়গায় যারা আসবে ঈমান, আমল, ইলম, তাকওয়া সব দিক দিয়া আগের চাইতে কম হবে। তার মানে এখন যারা আছে তাদের অবস্থান এই জায়গায়, এনাদের পরে যারা আসবে তাদের অবস্থান এই জায়গায়, মানে ডাউন হবে। এরপরে যারা আসবে তাদের অবস্থা আরো নিচে যাবে। একটা সময় এই অবস্থাটা শূন্যের কাতারে পৌঁছায়া যাবে। ওই সময়টাতে কোরআন হাদিস লেখায় থাকবে, কিন্তু ওই রকম আলেম দুনিয়ায় থাকবে না। তাই নবীজি জানায় দেন কিয়ামতের আগে আল্লাহ ইলম উঠায় নিয়ে যাবে। আর ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবে? আল্লাহ তাআলা আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে। সময়ের সাথে সাথে সে বিষয়গুলো আসতেছে।
সে বিষয়গুলো আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকসুরাজ জালাজিলু, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ জালজালা ভূমিকম্প বেশি বেশি না হবে। ভূমিকম্প, কোরআন হাদিসের মধ্যে ভূমিকম্প হওয়ার কারণ আল্লাহ এবং তার রাসূল জানিয়ে দিয়েছেন। ভূমিকম্প কেন হয়, ভূমিকম্প হওয়ার কারণ কি? যারা ভূতাত্ত্বিক, ভূতত্ত্ববিদ, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই ভূমিকম্প কেন হয়, তারা এই প্রশ্নের জবাবে বলে, ভূমিকম্প হওয়ার কারণ হলো টেকটনিক প্লেটের নড়াচড়া। টেকটনিক প্লেটটা আবার কি? ওনারা বলেন, এই যে পৃথিবীতে আমরা বসবাস করি, এটা একসাথে সংযুক্ত নয়। এই ভূখণ্ড বড় বড় খণ্ডে বিভক্ত, এই জমিন বড় বড় খণ্ডে বিভক্ত। এই বিভক্ত এক একটা খণ্ডকে এক একটা প্লেট বলা হয়। যেমন আমরা আছি যেই প্লেটে, মানে যেই খণ্ডে, এটাকে বলে ইন্ডিয়ান প্লেট। আমাদের উত্তরে আছে ইউরোশিয়া প্লেট, পূর্বে আছে বার্মা প্লেট। এই ফাটলটা অনেক সময় জমিনের উপর থেকে দেখা যায় না, ফাটলটা জমিনের নিচে থাকে, যার কারণে কি হয়, এই যে ফাঁকা জায়গা, এটা নড়াচড়া করে। মনে করেন যদি কেউ 4টা বোতল একসাথে বাঁধে, কিন্তু প্রত্যেকটা বোতলের মধ্যে 1 ইঞ্চি করে ফাঁক আছে, এখন বলেন তো এটা যদি রাখে বা গাড়িতে নেয়, নড়াচড়া করবে কি করবে না? করবে। কিন্তু 4টারে যদি একসাথে বাইধা রাখে, তাইলে নড়তে হলে এই 4টা একসাথে নড়তে হবে, সহজে নড়বেও না। তাহলে জমিনের মধ্যে ওই যে প্লেট এক একটার সাথে একটা ফাটল আছে, যার কারণে কি হয়, এরকম নড়ে চড়ে, এরকম নড়ে, নড়লে ভূমিকম্প হয়। বিজ্ঞান বলে দৈনিক পৃথিবীতে 50,000-এর উপরে ভূমিকম্প হয়, সুবহানাল্লাহ বলেন। তবে এর মাত্রা খুব কম, রিক্টার স্কেলে 1.5, 2, 3 এই মাত্রার ভূমিকম্প হলে সাধারণত মানুষ অনুভব করতে পারে না। তবে মাঝে মধ্যে এই কম্পনটা একটু বেশি হয়। যখন একটু কম্পন বেশি হয়, মানুষ এটা অনুভব করতে পারে। বাংলাদেশের দীর্ঘদিনের ইতিহাসে গত নভেম্বর মাসে বড় একটা ভূমিকম্প হয়েছে, মাত্রা হলো 5.7, উৎপত্তি স্থল হলো নারায়ণগঞ্জ, মাটির প্রায় 10 কিলো গভীরে এটার উৎপত্তি স্থল। অথচ অবস্থা কি, ঢাকা শহরের বিল্ডিংগুলো ওই দিন মনে হচ্ছিল এই বুঝি ভেঙে পড়বে। মাত্র 5.7। পৃথিবীর অনেক দেশ আছে যেই সমস্ত জায়গায় প্রতিনিয়ত 7, 7.5, 8 মাত্রার ভূমিকম্প হয়। জাপান যেমন ভূমিকম্প প্রবণ একটি দেশ, ওইখানে 6, 7, 8 মাত্রার ভূমিকম্প প্রায়ই হয়। তারা আল্লাহর দেওয়া জ্ঞানকে কাজে লাগিয়ে তাদের স্থাপনাগুলো এমনভাবে করছে যে 7 মাত্রা 8 মাত্রার ভূমিকম্প হলেও আল্লাহর রহমতে ওইগুলো ভেঙে পড়ে না। কিন্তু আমাদের দেশের স্থাপনাগুলো হলো এরকম, আমরা অনেক সময় কি দেখি, এমনি কাজ বাদ দেন, বিগ বাজেটের কিছু কাজ আছে না? বিগ বাজেটের কাজ কি? সরকারি প্রজেক্ট সবগুলোই বিগ বাজেটের। ওই জায়গায় 10 টাকার কাজ 10 লক্ষ টাকা লাগে। অনেক সময় কি দেখি যে 20 লক্ষ টাকার ব্রিজ, ওইটা 1 কোটি টাকা খরচ করে করছে, কিন্তু ব্রিজ উদ্বোধনের আগেই ব্রিজের পাশ ধসে পড়ে গেছে। রডের বদলে বাঁশ দিছে, নিম্নমানের বালি, সিমেন্ট কম দিয়েছে, নিম্নমানের খোয়া দিয়েছে। আমাদের দেশের স্থাপনাগুলোর অবস্থা হলো এরকম। এই দেশে যদি 8 মাত্রার ভূমিকম্প হয়, আল্লাহ যদি খাস রহমত না করে, তাহলে ঢাকা শহর মৃত্যু নগরীতে পরিণত হবে, মৃত্যুপুরীতে পরিণত হবে। তা বিল্ডিংগুলো 8 মাত্রার ভূমিকম্প সহনশীল নয়। তা যাই হোক, ওইদিকে আমাদের যাওয়ার দরকার নাই। আমরা যে কোরআন হাদিসের কথা কই, মোল্লা মৌলবী এই কথাগুলোই কই। তাহলে ভূমিকম্প কেন হয়? বলে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে হয়। এখন ওই বিজ্ঞানীরা আবার আমি জিজ্ঞাসা যদি করি, টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে হয়, তাহলে এটা নড়ে চড়ে কেন? নড়ে চড়ের একটা কারণ আছে না? তখন সে আমাদের কি বুঝাবে? আমার মনে হয় বলবে এইগুলা উত্তর মেরুর বরফগুলো সব গলে যাচ্ছে, জলবায়ুর পরিবর্তন হচ্ছে, এই হ্যান ত্যান বুঝ দিয়া বলবে এই কারণে দুনিয়ায় ভূমিকম্প বাড়ছে।
এটা তাদের একটা বুঝ। ভূমিকম্প হলো জমিনে সংগঠিত একটি আযাব, একটি বিপর্যয়, একটি বালা, একটি মুসিবত। এই ভূমিকম্প সংগঠিত কেন হয়, এর কারণটা কোরআন হাদিসে আছে কিনা আমরা একটু ওইদিকেও দেখি। ভূমিকম্প হলো স্থলভাগে সংগঠিত একটি বিপর্যয়। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীম এই সূরা লুকমানের মধ্যেই বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, পানিতে স্থলে যত ধরনের বিপর্যয় সংগঠিত হয় সব মানুষের হাতের কামাই। পানিতে কি হয়? পানিতে হয় সিডর, আয়লা, লাইলা, জলোচ্ছ্বাস, সুনামি। স্থলে কি হয়? ভূমিধস, ভূমিকম্প, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতি খরা। এই ধরনের যত বিপর্যয় পানিতে আর স্থলে সংগঠিত হয়, আল্লাহ তাআলা বলেন এগুলো হলো সব মানুষের হাতের কামাই। তার মানে এগুলো হওয়ার কারণ হলো আমাদের পাপ। আমাদের পাপের কারণে মূলত ভূমিকম্প সংগঠিত হয়। তাহলে ভূমিকম্প হওয়ার যত কারণ, এর মধ্যে অন্যতম কারণ হলো আমাদের পাপ। তবে আল্লাহ তাআলা আমাদের পাপের পরিমাণ, আযাব, শাস্তি আমাদের দেন না। যেই পরিমাণ পাপ আমাদের দেশে সংগঠিত হয়, গোটা দুনিয়ায় সংগঠিত হয়, ওই পরিমাণ পাপের শাস্তি যদি আল্লাহ দিতেন তাইলে এই দুনিয়ায় আমাদের বেঁচে থাকার কোনো উপায় ছিল না। আজকেই হিসাব কইরেন, যেই পরিমাণ শিরকের গুনাহ আজকে হয়েছে, আনন্দ শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা নামে যেই শিরকি কর্মকাণ্ড ঘটানো হয়েছে, যেই পাপ সংগঠিত হয়েছে, একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য ওই পাপ যথেষ্ট। কিন্তু আল্লাহ তাআলা বড় দয়ালু, বড় মেহেরবান। আল্লাহ তাআলা বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু। যেই পরিমাণ পাপ আমরা করি ওই পরিমাণ পাপের শাস্তি আল্লাহ দেন না, অতি সামান্য পাপের শাস্তি আল্লাহ দেন। তাহলে এই যে ভূমিকম্পের কারণ কি? বলে কারণ হলো পাপ। এখন পাপের কারণে আল্লাহ শাস্তি দেন। শাস্তি কেন দেন, অথবা শাস্তি দেওয়ার উদ্দেশ্যটা কি? একটু খেয়াল দিয়ে কথাটা শুনবো। অনেক সময় ছাত্র অন্যায় করে, সন্তান অপরাধ করে, সচেতন শিক্ষক, সচেতন অভিভাবক অপরাধের কারণে শাস্তি দেন। তাহলে শাস্তি দেওয়ার কারণ কি? বলে তার অন্যায়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ভবিষ্যতে যেন সে এই অন্যায়টা আর না করে। কিন্তু আপনি দেখলেন সন্তানকে শাস্তি দেওয়ার পরেও অপরাধ ত্যাগ তো করেই নাই, বরং অপরাধের মাত্রা আরো বাড়িয়েছে। এবার একটু জবান খুলে বলেন তো, শাস্তি দেওয়ার পরেও যদি ওই অপরাধ সে অব্যাহত রাখে, ওই অপরাধের কারণে যদি তাকে আবার শাস্তি দেওয়া হয়, এই শাস্তির মাত্রা আগের চাইতে বেশি হবে না কম হবে? কি হবে বলেন তো? ঘুম আসতেছে? তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। ঢাকার হিসাবে অনেক রাত হয় নাই, 11:30 মাত্র, কিন্তু আপনাদের অঞ্চল হিসাবে হয়তো অনেক রাত। আমরা প্রত্যেক দিন রাত জাগতেছি, আমাদের এক অভ্যাস হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে যারা একদিন জাগবে এদের জন্য আসলেও কষ্টকর। তাহলে যদি একই অপরাধ সে ত্যাগ না করে, একই অপরাধ করে শাস্তির পরেও পরবর্তীতে শাস্তি দেওয়া হলে বেশি দেওয়া হবে। তাহলে আল্লাহর নিজামটাও কত সুন্দর দেখেন। ভূমিকম্প দেওয়ার কারণ কি? বলে কারণ হলো পাপ। উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাহুম ইয়ারজিউন। উদ্দেশ্য হলো যেই শাস্তি তাদের দেওয়া হয়, উদ্দেশ্য হলো যাতে তারা পাপের পথ থেকে প্রত্যাবর্তন করে ফিরে আসে। ভূমিকম্প দেওয়ার উদ্দেশ্য কি? মুসল্লিহীন মসজিদটা যেন মুসল্লি দিয়ে ভরে যায়, সমাজ থেকে যেন ঘুষের কারবারি চলে যায়, সুদের কারবারি চলে যায়, জেনা ব্যভিচার চলে যায়, পাপাচার অনাচার থেকে মানুষ যেন মুক্ত হয়।
মানুষ যেন শিরিক বাদ দিয়ে দেয়। কিন্তু বলুন তো, আপনারা হয়তো নভেম্বরের ভূমিকম্পটা তেমন অনুভব করেন নাই, কিন্তু আমরা যারা ঢাকায় ছিলাম বুঝতে পেরেছি কি একটা অবস্থা। হঠাৎ করে প্রচণ্ড কম্পন, বিল্ডিং কাঁপতেছে, খাটগুলো কাঁপতেছে, খটখট করতেছে। আমি ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছি, লম্বা সফর করে আসছি, ওই আওয়াজের তীব্রতায় ঘুম ভেঙে গেছে। আমি মনে করেছি এখনই মনে হয় ছাদটা ভেঙে বুকের উপরে পড়বে। কালিমা পড়লাম। এদিক দিয়া বাহিরে বিকট আওয়াজ, মানুষের চিৎকার, বাঁচাও বাঁচাও বাঁচাও। চিন্তা করেন, যেই ঘর আমরা সবচাইতে নিরাপদ মনে করি, ওই ভূমিকম্পের সময় ওই ঘর থেকে মানুষ বের হয়ে আসছে, ওই ঘরটাই তাদের কাছে সবচাইতে বড় বিপদের জায়গা মনে হয়েছে। মনে করেছিলাম যেই ভূমিকম্পটা হইছে তাইলে আজকে থেকে মসজিদে আর জায়গা হবে না, জুমার নামাজে লোকজন যা হইল হইল, আসরে যেই সেই, তাই না অবস্থা? তাহলে বলেন তো, ভূমিকম্প আল্লাহ তাআলা দিয়েছেন, ভূমিকম্পের পরে মসজিদে মুসল্লি আগের মতোই, মুসল্লির অবস্থা কি? আগের মতোই। সমাজ থেকে সুদখোরও যায় নাই, ঘুষখোরও যায় নাই, জালেমও যায় নাই, তার মানে পরিস্থিতি আগের মতোই আছে। এখন বলেন তো, পাপ যেহেতু অব্যাহত আছে, আল্লাহ যদি নারাজ হয়ে আবার ভূমিকম্প দেয়, তাহলে সামনের ভূমিকম্পের মাত্রা বেশি হবে না কম হবে? স্বাভাবিক। বিজ্ঞানও বলতেছে এই কথা, যে মাটির নিচে যেই ফল্টগুলো আছে, ফাটাগুলো আছে, ওইখানে পূর্ণ শক্তির ৮-৯ মাত্রার ভূমিকম্প হওয়ার মতো শক্তি জমে আছে, যে কোনো টাইমে হতে পারে। নবীজির কথাও তো এটাই, যে সময়ের সাথে সাথে ভূমিকম্প বড় বড় হবে, বেশি বেশি হবে। হওয়ার কারণ কি? বলে পাপ। সময়ের সাথে সাথে পাপ বাড়বে, ভূমিকম্প বেশি বেশি হবে, বড় বড় হবে। এখন বলতে পারেন, হুজুর আমরা এই যে দুর্গাপুরের মানুষ যারা এখানে আছি, যারা শুনতেছি, যারা শুনবো, তাহলে আমরা যদি পাপ বাদ দেই তাইলে কি ভূমিকম্প বন্ধ হয়ে যাবে? না, হবে না। তবে আমরা যদি পাপ থেকে বেঁচে থাকি, ভূমিকম্প নামক ওই আযাব আসার কারণ আমরা হব না। কেননা আমরা গুনাহ করিনি, আর এই ভূমিকম্প আসার কারণ হইল পাপ। আমরা যদি পাপ থেকে বেঁচে থাকি, আযাব আসার কারণ হব না। তবে আযাব যদি আসে, আমরা হয়তো বাঁচতে পারবো না। তবে আল্লাহর কাছে এই কথা বলার সুযোগ আছে, আল্লাহ, এই যে আপনি ভূমিকম্প দিয়েছিলেন, আযাব দিয়েছিলেন, এই আযাব আসার কারণ তো আমি ছিলাম না, আমরা ছিলাম না। সমাজে ৯৮ জন পাপ করেছে আল্লাহ, আমরা ২ জন দুর্বল মানুষ চেষ্টা করেছি আমাদের অবস্থান থেকে আমরা পাপ থেকে বাঁচার, মানুষকে পাপ থেকে ফেরানোর, কিন্তু আমরা তো অসহায় ছিলাম, দুর্বল ছিলাম। হয়তো এই কারণে কিয়ামতে মাফ পাওয়া যাইতে পারে, ঠিক কিনা বলেন? তাহলে নবীজি বলেন, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ ভূমিকম্প বেশি বেশি না হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাকারাবাজ জামান, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ সময় নিকটবর্তী না হবে। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে। এক যুগ ১ বছরের মতো মনে হবে, বছরকে মাসের মতো মনে হবে, মাসকে সপ্তাহের মতো মনে হবে, সপ্তাহকে দিনের মতো মনে হবে, দিনকে ঘন্টার মতো মনে হবে, ঘন্টাকে মিনিটের মতো মনে হবে, মিনিটকে সেকেন্ডের মতো মনে হবে। তার মানে মুহাদ্দিসিনে কেরাম বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামতের আগে সময় বরকত শূন্য হয়ে যাবে। বরকত শুধু টাকা পয়সার মধ্যেও দরকার তা নয়, বরকত হায়াতে, সময়ে দরকার। কারণ যাদের সময়টা বরকতময় হয়, তাদের অল্প সময়ে তারা অনেক কাজ করতে পারে। অনেক মানুষ আছে দেখবেন, একই কাজ সে 5 ঘন্টায় করে, আর একজন মানুষ ওই কাজ 5 দিনেও করতে পারে না। সময়ের মধ্যে বরকত কখন নষ্ট হয়, বরকতহীন সময় কখন হয়? জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া বলেন, সময় তো বরকতময় তখন হয় যখন মানুষ সময়টা নেকের কাজে অতিবাহিত করে।
এই যে মনে করেন আমি আপনাদের সাথে কথা বলতেছি প্রায় 50 মিনিটের উপরে, 50 মিনিট হয়ে গেছে, ভালো একটা সময়, লম্বা সময় হয়ে গেছে, 50 মিনিট প্রায় ঘন্টার কাছাকাছি। অনেকের কাছে মনে হয় যে 50 মিনিট অনেক কষ্টের, এইটা নেকের কাজ আমরা করতেছি, সময় যাই হোক মনে হচ্ছে যে এটা ধীরে ধীরে যাচ্ছে। অথচ অনেক মানুষ আছে চায়ের দোকানে বসে থাকে অনর্থক গোনার কাজে 4-5 ঘন্টা, তার কাছে মনে হয় মাত্র একটু আগে বসলাম, চোখের পলকে 5 ঘন্টা শেষ। মানুষ যখন নেকের কাজ করে, অর্থবহ কাজ করে, তখন মনোবিজ্ঞানীরাও বলেন ওই সময়টা কেমন যেন প্রশস্ত হয়, ধীরে ধীরে যায়। যেমন মসজিদে যখন নামাজে যাই, আমরা নামাজ পড়ি, ইমাম সাহেব যদি কেরাত লম্বা করে, অনেক সময় মুসল্লিরা অধৈর্য হয়ে যায়, পেছন থেকে কাশাকাশি শুরু করে, আছে না নাই? তারাবির নামাজে যদি অন্য মসজিদের চাইতে এক মসজিদে 5 মিনিট বেশি লাগে, আইসা অভিযোগ অনুযোগ, দূর আপনাদের মসজিদে 5 মিনিট বেশি লাগে, অন্য জায়গায় 5 মিনিট কম লাগে। তার মানে দেখেন রোজার মাসে তারাবি আদায় করবে, 5টা মিনিট বেশি লাগে, এই জন্য সহ্য হয় না। অনেক সময় অনেককে জোর করে একটু কোরআন শরীফ পড়তে বসানো হয়, এমনি সময় হোক রোজার মাসে হোক, তরুণ যুবকরাও বসে কোরআন নিয়ে, 5টা মিনিট কোরআন শরীফ পড়ার পরে কোরআন শরীফ বন্ধ করে তাকে রেখে বের হয়ে যায়। কি হয়েছে? অনেক সময় পড়ে ফেলছি হুজুর। অনেক সময় মানে হইল 5 মিনিট। কয় মিনিট পড়ছে? না হুজুর অনেক সময় পড়ছি, একভাবে কোরআন শরীফের দিক তাকায় আছি, চোখ ব্যথা হয়ে গেছে, একভাবে বৈশা আছি, কোমর ব্যথা হয়ে গেছে, একভাবে তাকায়াছিলাম, ঘাড় ব্যথা হয়ে গেছে। অথচ কোরআন শরীফের সাথে ছিল কয় মিনিট? জোরে বলেন না, কয় মিনিট? ওই যুবকই কোরআন শরীফ বন্ধ করে মসজিদ থেকে বের হয়ে মোবাইল শরীফ ওপেন করছে। মোবাইল শরীফ ছিলেন তো? মোবাইল শরীফ কি আকাশের দিকে তাকাইয়া চালায় না মোবাইলের দিকে তাকাইয়া? এই সময় উনি এক জায়গায় বসছে, এই যে ঘাড় চোখ এক নজরে মোবাইল শরীফ দেখতেছে, চোখের পলকে 3 ঘন্টা শেষ। যতক্ষণ ইন্টারনেট আর মোবাইলের চার্জ শেষ না হয় মোবাইল শরীফ বন্ধ হয় না। কোরআন শরীফ 5 মিনিট পড়তে জান, চোখ, মাজা সব ব্যথা, কিন্তু মোবাইল 3 ঘন্টা টিপতে মাজাও ব্যথায় না, চোখও ব্যথায় না। যখন এমবি শেষ হয়ে যায় পাশের জন্য কয় হায় 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 আমার এমবি শেষ হয়ে গেছে, অথচ চোখের পলকে 3 ঘন্টা শেষ। এরকম লোক আছে না নাই? আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় কিছু মানুষ আছে, এদের খেয়ে দিয়ে কাজ নাই। এক সময় কষ্ট করতো, এখন ছেলে বিদেশে থাকে, বড় চাকরি করে, ওনার প্রতিনিয়ত ডিউটি হলো জোহরের পর বাড়ি থেকে দুপুরের খাবার দাবার খেয়ে বাজারে আসবে। এরকম কিছু লোক সব জায়গায় আশা করি কম বেশি আছে। ওনার কাজ হইল উনি যেই দোকানে চা খায়, যতক্ষণ কেতলির চা শেষ না হয়, মানে দোকান বন্ধ না হয়, ততক্ষণ উনি আর বাড়ি যায় না। এরকম কিছু আল্লাহর ওলি আছে না নাই? আর এনারা হলো দুনিয়ার অলরাউন্ডার, ওনারা হলো দুনিয়ার সব জ্ঞান আল্লাহ ওনাদের দিছে। ওনরা ডাক্তার, ওনরা ইঞ্জিনিয়ার, ওনরা উকিল, ওনরা ব্যারিস্টার, সব ওনারা। ওই চায়ের দোকানে বৈশা বৈশা দুনিয়ার সব জ্ঞান বিলি করে। এই লোকটা দেখবেন মসজিদের পাশে চায়ের দোকান, দুপুর 3টা থেকে রাত 10টা-11টা পর্যন্ত চার দোকানে বসে থাকে, টেলিভিশন দেখে, কিন্তু 5 সেকেন্ড 10 সেকেন্ডের রাস্তা হেঁটে মসজিদে যাইতে পারে না। এমন লোক আছে না নাই? অভাব নাই, কষ্ট হয় মসজিদে গেলে। অথচ দেখুন আমার আপনার নেকের কাজ কিছু সময় করতে কষ্ট হয়, মাহফিলে বসতে কষ্ট হয়, কোরআন শরীফ পড়তে কষ্ট হয়, দ্বীনি মজলিসে বসতে কষ্ট হয়, ইমামের কেরাত লম্বা হলে কষ্ট হয়, কিন্তু ঘন্টার পর ঘন্টা মোবাইল, ফেসবুক, চার দোকানে চলে যায়, এতে আমাদের কোনো কষ্ট হয় না। আফসোস, এই সময়গুলো হলো বরকতহীন সময়। এই সময়টা দ্রুত চলে যায়, এই সময়ে কোনো কাজ হয় না, না আখিরাতের কোনো লাভ হয়, না দুনিয়ার কোনো লাভ হয়। বলেন তো, যেই ব্যক্তি 5 ঘন্টা চার দোকানে বসে থাকে, আড্ডা দেয়, আখিরাতে জান্নাতে তার বড় বড় কয়েকটা গাছ তৈরি হয়। কি বলেন? তাই আখিরাতের লাভ হয় না, তাহলে দুনিয়ার মনে হয় কিছু বৈধ লাভ হয়? কিচ্ছু হয় না, হয় দুনিয়ার, না হয় আখিরাতের। অথচ এই হায়াত আমি চার দোকানে নষ্ট করি, ফেসবুকে অহেতুক নষ্ট করি, আড্ডা দিয়ে নষ্ট করি। আমি আপনি হায়াতের মূল্য জানি না অথবা বুঝি না, যে হায়াত কত দামি এক সম্পদ, হায়াত কত দামি সম্পদ, এটা বুঝে কে?
যেই ব্যক্তি বেঁচে আছে কিন্তু অসুস্থ, ওনাকে জিজ্ঞাসা করবেন সুস্থতাকালীন হায়াতের দাম কত বেশি। উনি ওই অসুস্থ অবস্থায় সুস্থতাকালীন হায়াতের ব্যাপারে আফসোস করবে, আরে আমি সুস্থ থাকতে যদি এই কাজগুলো করতাম। আবার ওই ব্যক্তি হায়াতের সর্বোচ্চ মূল্য বুঝতে পারে যে দুনিয়া থেকে বিদায় নেয়, মারা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, মানুষ মারা যাবার পরে কথা বলে, কিন্তু দুনিয়ার মানুষ ওই ব্যক্তির কথা শুনতে পারে না। যদি শুনতে পারত, নবীজি বলেন, তাহলে দুনিয়ার মানুষ ভয়ে দাফন কাফন বাদ দিয়া দিত। হাদিসের মধ্যেও আসছে, নেককার ব্যক্তি এক ধরনের কথা বলে, বদকার আর এক ধরনের কথা বলে। আর যেই মানুষগুলো দুনিয়ায় হায়াত নষ্ট করেছে, হায়াত কাজে লাগায় নাই, ওই মানুষগুলাও মরার পরে আফসোস করে, কি বলে কি করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, আল্লাহ বলেন, ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। ওই মানুষগুলো বলে, ও রব, যদি আমাদেরকে একটু অবকাশ দেওয়া হতো, আমাকে যদি আবার একটু সুযোগ দেওয়া হতো, তার মানে দুনিয়ায় যাওয়ার সুযোগ দেওয়া হতো। বিগত হায়াতে সম্পদ ছিল, আমি তো এগুলো নেক কাজে ব্যয় করি নাই, সদকা করি নাই, আমি তো নেক কাজ করি নাই, বিগত হায়াতে বদকাজ অহেতুক কাজ করে কাটিয়ে দিয়েছি। রব, যদি আমারে আবার একটু অবকাশ দিতেন, তার মানে দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন, ফাআসসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমি আমার সম্পদ থেকে সদকা করতাম, সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। তার মানে যদি আবার একটু দুনিয়ায় যাইতে দিতেন রব, চায়ের দোকানে হায়াত নষ্ট করতাম না, মোবাইলে নষ্ট করতাম না, সময়টা নেক কাজ দ্বারা অতিবাহিত করতাম। বলুন তো, মৃত ব্যক্তি আল্লাহর নিকটে হায়াত কামনা করে যতই দোয়া করুক না কেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা একটা সেকেন্ড দুনিয়ায় আসার সুযোগ দিবে নাকি? যেই হায়াত কামনা করে আল্লাহ তাআলার কাছে মরার পরে মানুষ ফরিয়াদ করবে, সেই হায়াত আমাদের আছে বিদায় তো বেঁচে আছি। অথচ মরার পরে বলবে একটু সুযোগ দেন, সাদকা করি, নেক কাজ করি, অথচ বেঁচে আছি না, ভালো কাজ করি না, হায়াতটাকে ভালো কাজে ব্যয় করি। তাই সম্মানিত উপস্থিতি, হায়াতের কদর করব। হায়াতের মূল্য এত, হায়াত যদি ফুরিয়ে যায়, গোটা পৃথিবীর সব সম্পদ দিয়ে একটা সেকেন্ড কেনার ক্ষমতা কারো আছে? জোরে বলেন না, আছে? কিন্তু হায়াত যদি থাকে, আল্লাহ যদি বাঁচায় রাখে, আল্লাহ যদি সুস্থ রাখে, হয়তো আশা করা যায় হায়াত কাজে লাগিয়ে সম্পদ উপার্জন করতে পারবে। কিন্তু সম্পদ যত থাকুক না কেন, হায়াত শেষ হয়ে গেলে গোটা পৃথিবীর সব সম্পদ দিয়ে একটা সেকেন্ড কেনার কোনো সুযোগ নাই। তা আমি আপনি এই কথাটা তো বুঝতে পারছি আশা করি। বলেন তো, সম্পদের দাম বেশি না হায়াতের দাম বেশি? তাহলে আমরা সম্পদ ব্যয় করার সময় চিন্তা ভাবনা করি, হিসাব করি, কিন্তু হায়াত ব্যয় করার সময় আমরা হিসাব করি না। আমরা তো বোকা। এখন বলতে পারেন, হুজুর, সম্পদ ব্যয় করার সময় তো হিসাব করতে পারি, হায়াত ব্যয় করার সময় হিসাব করব কেমনে? একটা মানুষ যদি হাজার হাজার কোটি টাকার মালিকও হয়, সে এই 20 টাকার পানির বোতল 200 টাকা দিয়ে কিনবে না। মনে করেন এই দেশের সবচাইতে বড় ধনী আসছে আপনাদের বাজারে, যার ব্যাংক ব্যালেন্স এত, সে নিজেও জানে না কয় হাজার কোটি টাকার সম্পদ তার আছে। এখন দোকানদার ওই লোকটারে চিনে ফেলছে, ইনি তো আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ধনী, হাজার হাজার কোটি টাকা আছে, কত টাকা আছে উনিও জানে না। এখন ওই দোকানদারের কাছে এসে বলে, আমাকে এক বোতল পানি দাও। দোকানদার এই পানির বোতলটা দিলেন, জিজ্ঞাসা করতেছে কত টাকা? ও চিন্তা করতেছে, এটা তো 1000 কোটি টাকার মালিক, যে 1000 কোটি টাকার মালিক, তার কাছে 2, 4, 500, 1000 টাকা কোনো ব্যাপার? বলে এই পানির দাম 200 টাকা, কিন্তু বোতলে লেখা তো 20 টাকা। বোতলে কয় টাকা লেখা? আপনাদের কি মনে হয় 1000 কোটি টাকার মালিক এই বোতলে 20 টাকা লেখা দেখা তারে 200 টাকা দিয়ে দিবে? উল্টা আরো গরম দিয়া বলবে, এই মিয়া, মগের মুল্লুক পাইছ, 20 টাকার জিনিস 200 টাকা বেচো, পাশেই থানা, একবারে জেলের ভাত খাওয়াই দিব, 20 টাকার 1 টাকাও বেশি রাখবি না। ঠিক কিনা বলেন? তার মানে কি হলো? অঢেল সম্পদের মালিক একেবারে অল্প কিছু টাকা ব্যয় করার সময় হিসাব করে,
অথচ ওই টাকা সম্পদের চাইতে হায়াতের দাম বেশি, আমরা হিসাব করে ব্যয় করি না। তা হায়াত হিসাব করে ব্যয় করব কেমনে? টাকা ব্যয় করে যা ওই পরিমাণ সে প্রফিট চায়, তার মানে 20 টাকা দিয়ে সে 20 টাকার ফ্যাসিলিটি নিল, পানিটা নিল। তা আমি হায়াত ব্যয় করে এর বিপরীতে ফ্যাসিলিটি কি পাইলাম, লাভ কি পাইলাম, এটা হিসাব করতে হবে। মনে করেন আমি যখন 1 ঘন্টা সময় ব্যয় করব চার দোকানে, আমার হিসাব থাকতে হবে এই 1 ঘন্টা চার দোকানে বসে শুধু চা খাইলে তো হবে না, এই সময়টাতে আমার আখেরাতের কি লাভ হইল, আখেরাতের লাভ না হোক দুনিয়ার কি লাভ হলো। যদি হ্যাঁ 1 ঘন্টা চায়ের দোকানে বসলে আখেরাতের লাভ হয়, দুনিয়ার বৈধ লাভ হয়, তাহলে 1 ঘন্টা চার দোকানে বসেন, তাহলে তো আখেরাতের লাভ। 1 ঘন্টা ফেসবুক চালাইলে আমার আখেরাতের কি লাভ, মোবাইল চালাইলে কি লাভ? আমি হিসাব করে যদি মোবাইলটা চালাই যে 1 ঘন্টা চালাইলে তো আমার আখেরাতের লাভ আছে, কমপক্ষে দুনিয়ার বৈধ লাভ আছে, তাইলে চালান। তাহলে সময়টা ব্যয় করব কেমনে? বলে সময় আমি ওই জায়গায় ব্যয় করব যেখানে সময় ব্যয় করলে আমার কমপক্ষে আখেরাতের লাভ হবে, দুনিয়ার কিছু বৈধ লাভ হবে। এইভাবে যদি আমি আমার সময়টাকে হিসাব করে ব্যয় করি, দেখা যাবে আমার এই হায়াত কাজে লাগবে, হায়াতের মাধ্যমে আখেরাতের পাথেও সংগ্রহ করতে পারবো। আর যদি আমি হেলায় খেলায় তুচ্ছ কাজে, অকারণে অহেতুকার গুনার কাজে আমার সময়টাকে ব্যয় করি, একটা সময় অবস্থা এমন হবে ওর মতো মরার পরে আফসোস করতে হবে, আয় আল্লাহ যদি একটু সুযোগ দিতেন এবার গিয়া নেক কাজ করতাম। হঠাৎ মৃত্যু চলে আসবে, আখেরাতের পাথেও সংগ্রহ করতে পারবো না। এই হায়াত কিয়ামতের দিন আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। কেন? বলে হায়াত ব্যয় করে তো আমি পাপ করেছি, তার কারণে শাস্তি। আর এই সময় কিয়ামতে আমার আপনার বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আজকে যে আমরা দিনই কথা শুনতেছি, হয়তো কথা আমল কিছু করব না, হোক আমল হইল না, কিন্তু এই সময়টা আমার আপনার পক্ষে যাচ্ছে। এই সময়টা কিয়ামতের দিন আমার আপনার পক্ষে হয়তো সাক্ষী হিসাবে আল্লাহর কাছে বলবে, আল্লাহ শত ব্যস্ততাকে উপেক্ষা করে, কাজকে ফেলে, গরমের মধ্যে কষ্ট করে কিছু দিনই কথা এরা বলছিল, হয়তো এতটুকু বিষয় কিয়ামতে আমার আপনার নাজাতের কারণ হতে পারে। এজন্য আমরা সময় হিসাব করে ব্যয় করব তো ইনশাআল্লাহ। তার মানে সময় অর্থবহ কাজে ব্যয় করব, নেকের কাজে ব্যয় করব, যেখানে আখেরাতে লাভ হবে এমন কাজে ব্যয় করব। আপনার সময় আছে, কোনো কাজ নাই, পাশে মাদ্রাসা আছে, হেফজখানা আছে, আপনি বসে থাকেন, কোরআন তারা তিলাওয়াত করতেছে ছাত্ররা, আপনি শুনেন। আপনার কাজ আছে, কাজ নাই, ফ্রি আছেন, আরে ভাই কত সুন্দর মসজিদ আছে পাশে, মডেল মসজিদ কত সুন্দর, আপনি মসজিদের মধ্যে বৈশা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন না, কোনো ক্ষতি হবে? কিন্তু ওই সময়টা যদি চার দোকানে যাই, হয়তো আমি গুনাহ না করতে চাইলেও আমার দ্বারা গুনাহ হয়ে যাবে, গুনার আওয়াজ আমার কানে আসবে। তাই নবীজি বলেন কিয়ামতের আগে সময় নিকটবর্তী হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন সময় থেকে বরকত উঠে যাবে। মুহাদ্দিসিনে কেরাম এটাও বলেন সময় তো বরকতময় হয় নেকের কাজের মাধ্যমে, আর সময় বরকত শূন্য হয় গুনার কাজের মাধ্যমে। তাই আমরা সময়টা ভালো কাজে, অর্থবহ কাজে অতিবাহিত করব, আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ নবীজি বলেন হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ মানুষের মাল সম্পদ উপচিয়ে না পড়বে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা হবে কিয়ামতের পূর্বে, ঈসা আলাইহিস সালাম আগমনের পর। ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসবেন, দাজ্জালকে হত্যা করবেন। আল্লাহ তাআলা ওনার উপরে এক কিতাব নাজিল করেছিলেন, ইনজিল। তিনি ইনজিলের দাওয়াত দিবেন না, তিনি খ্রিস্ট ধর্মের দাওয়াত দিবেন না। দাজ্জালকে হত্যার পর তিনি ইসলাম প্রচারে মনোনিবেশ করবেন। গোটা পৃথিবীর আনাচে কানাচে ইসলাম ছড়িয়ে পড়বে, একটা মানুষের অন্তরেও নেফাকি থাকবে না, প্রত্যেকে প্রকৃত ইমানদার মুত্তাকি হয়ে যাবে। আর আল্লাহর ওয়াদা আছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, আল্লাহ বলেন আমি অবশ্যই তাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজাগুলো খুলে দিব। এত পরিমাণ বরকত হবে, মানুষের সম্পদ এত বেশি পরিমাণ হবে, সম্পদ উপচায়া পড়বে, মানুষের মন চাইবে আহারে যদি আমি একটু সাদকা করতে পারতাম। মুহাদ্দিসিনে কেরাম বলেন গোটা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজেও
সাদকা নেওয়ার মতো একটা মানুষও পাওয়া যাবে না। নবীজি বলেন এই 6টি বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এইবার 1-2 মিনিটের মধ্যে এই 6টি বিষয় থেকে আমরা কি শিখলাম একটু জানা দরকার। সময় ব্যয় করে শিখলাম, শুনলাম, কিছু তো বাড়িতে নিয়ে যাওয়া দরকার। 1 নাম্বার, কিয়ামতের আগে আল্লাহ ইলম উঠায় নিয়ে যাবে। তার মানে আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নেবে। তাই আলেমদের জন্য দোয়া করা, আলেমদের সাথে থাকা, আলেমদের পরামর্শ মোতাবেক চলা, কমপক্ষে প্রত্যেকটি ঘরে একজন সন্তান আল্লাহর জন্য ইলম অর্জনের জন্য ছেড়ে দেওয়া। কারণ একটা ঘরে যদি একটা আলেম থাকে, মুহাক্কিক আলেম থাকে, ওই ঘর ইলমের নূরের কারণে শিরিক থেকে, বেদাত থেকে, কুফরি থেকে বাঁচতে পারে। 2 নাম্বার, পাপের কারণে ভূমিকম্প হয়। আমি আপনি ভূমিকম্প হওয়ার কারণ হব না, তার মানে সকল পাপ থেকে বাঁচব। 3 নাম্বার, হায়াতের কদর করব। প্রত্যেকদিন একটু হিসাব করব যে আমি প্রত্যেকদিন মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি, প্রত্যেকদিন মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি। মনে করেন এই যে সময়টা, তেলের সংকট না, এখন তেলের সংকট না, তেল সংকট। অনেকের কাছে তেল আছে জমানো 10 লিটার। ও বলেন তো 10 লিটার তেল থেকে যখন 3 লিটার হুন্ডার মধ্যে ভরে, 10 লিটারের বোতল যখন একটু খালি হয়, ওর কি ভালো লাগে না টেনশন হয়? হায় রে, এই যে 3 লিটার হুন্ডায় বললাম, ওই বোতলের মধ্যে কি আর 3 লিটার ভরতে পারবো? তার মানে তেল ছিল নির্দিষ্ট 10 লিটার, আমাদের হায়াতও নির্দিষ্ট। ও 3 লিটার তেল হুন্ডায় বইরা টেনশনে শেষ, আর দৈনিক আমরা মৃত্যুর দিকে যাচ্ছি, হায়াত শেষ হচ্ছে, আমার আপনার কোনো টেনশন নেই। এর চেয়ে বড় বোকামি আর আছে? এই জন্য ও ওই 3 লিটার হুন্ডায় ভরার পরে বলেন তো আগের মতো যেখানে খুশি উড়ে উড়ে চলে যাবে? হিসাব করে করে ব্যয় করবে, হিসাব করে করে ব্যয় করবে। আমিও আপনিও আমার ওই হায়াতটাকে হিসাব করে ব্যয় করব, হায়াতের কদর করব। 4 নম্বর, সূরা কাহাফের আমল করব জুমার দিন, কমপক্ষে প্রথম 10 আয়াত নিজেরা করব, ঘরের মানুষদের আমলের ব্যাপারে উদ্বুদ্ধ করব। 5 নম্বর, আমরা কোনো মুসলমান ভাইকে কথার দ্বারাও কষ্ট দিব না, জবানের হেফাজত করব। কিসের হেফাজত বলেন? এক্ষেত্রে কি চিন্তা করব? যে আমি জবান দিয়ে যাই বলি না কেন, প্রত্যেকটা কথা আল্লাহ সংরক্ষণ করতেছেন। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি যদি হিসাব করি, আচ্ছা আমারে যদি কেউ বলে যে হুজুর আপনার মোবাইলে তো ট্র্যাক করা আছে, আপনি কি বলেন সব কিন্তু প্রশাসন গোয়েন্দা বিভাগ জানে, আপনার কাছে যদি ওই খবর আসে আপনার মোবাইল কিন্তু ট্র্যাক করা আছে, কেউ যদি আপনার সাথে উল্টাপাল্টা কথা কইতে চায়, আপনি কি উল্টাপাল্টা কথা বলবেন? সালাম কালাম দিয়া যত দ্রুত ফোনটা রাখবো আমি। কেন? ওই যে ভাই আমার কথা কিন্তু ওই যে গোয়েন্দা বিভাগ রেকর্ড করতেছে, অথচ আমার আপনার সাথে একজন ফেরেশতা আছে। নবীজি বলেন জবান দিয়ে, আল্লাহ বলেন জবান দিয়ে বের করার সাথে সাথে ওটাকে সে রেকর্ড করে রাখে। আমি প্রশাসনের ট্র্যাকিংকে ভয় পাই, রেকর্ডিংকে ভয় পাই, কিন্তু আল্লাহ রেকর্ডের ব্যবস্থা করে রাখছে, এটার ব্যাপারে আমার কোনো চিন্তা নেই। এই চিন্তা যদি আমি করি যে আমার প্রত্যেকটা কথা আল্লাহ সংরক্ষণ করতেছেন, কথার আলোকে হিসাব দিতে হবে, তাহলে দেখবেন জবান নিয়ন্ত্রণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সাথে সাথে জবান নিয়ন্ত্রণের আর একটা ব্যবস্থা হলো জবানকে জিকির দ্বারা বেশি বেশি সিক্ত করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। এগুলো তো আমাদের দৈনন্দিন জীবনের হওয়া দরকার। ইস্তেগফার বেশি বেশি করা দরকার। এই যে বৈশ্বিক পরিস্থিতি, রিজিকের পেরেশানি, এগুলো দূর করার অন্যতম মাধ্যম হলো ইস্তেগফার। সুবহানাল্লাহ বলেন। আর নবীজিও বলেন আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। আল্লাহর শপথ, আমি দৈনিক 100 বার আল্লাহর নিকটে তওবা ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। যেই নবী মাসুম, সেই নবী দৈনিক 100 বার তওবা ইস্তেগফার করতেন। ওনার তো গুনাহ নাই, উম্মতকে শেখানোর জন্য, উম্মত যেন এই তওবা ইস্তেগফারের গুরুত্ব অনুধাবন করে এই জন্য। অথচ আমরা গালাগালি বকাবকি যা আছে দিনভর করি, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, এগুলার কোনো জিকির আজকার আমাদের মুখের মধ্যে নেই। তাই জবানকে নিয়ন্ত্রণ করব, জিকিরের মাধ্যমে জবানকে সিক্ত করব। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে কি হবে? জবান নিয়ন্ত্রণে থাকবে, আর আল্লাহর এই স্মরণের দ্বারা ওই যে পেরেশানি, কি হবে দুনিয়ার, তেল কি বন্ধ হয়ে গেল নাকি? তেল যদি বন্ধ হয় কি হবে? জমিনে কৃষক ফসল লাগাইছি, কি হবে রে ভাই? এই যে অন্তরের পেরেশানি, আল্লাহ বলেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর এই স্মরণের দ্বারা অন্তরের যেই পেরেশানি, এটা দূর হবে, অন্তরের প্রশান্তি লাভ হবে। 6 নম্বর,
একটা সময় তো এমন হবে সাদকা করার টাকা থাকবে কিন্তু মানুষ থাকবে না। এজন্য দৈনিক কিছু অল্প হলেও দ্বীনি কাজে ব্যয় করার চেষ্টা করব। কারণ ছোট ছোট সাদকা অনেক সময় বড় বড় বিপদ থেকে বাঁচার কারণ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। কিয়ামত হবে কোনো সন্দেহ নাই। হতাশ হয়ে আমি সব বাদ দিয়ে বসে থাকবো না, বরং নিজের ঈমান আমলকে পরিশুদ্ধ করব, নিজের ঈমান আমলকে পরিশুদ্ধ করব, মুত্তাকি হব। তাহলে আশা করা যায় কিয়ামত আসবে, দাজ্জাল আসবে, কিন্তু আমার আপনার ঈমান আমল যদি ঠিক থাকে, আমি আপনি আল্লাহর রহমতে ঈমান আমলের উপরে অবিচল থেকে দুনিয়া থেকে বিদায় নিতে পারবো। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।